সবাইকে স্বাগতম স্রোতে ধরাতে। আজ আমরা এমন একটি গল্প শেয়ার করব যা জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। কবে নিজের ব্যবসা শুরু করা উচিত? নিজের ব্যবসা শুরু করা একটি বড় সিদ্ধান্ত। সঠিক পরিকল্পনা ছাড়া এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। আজকের গল্পের মাধ্যমে আমরা জানব নতুন ব্যবসা শুরু করার আগে কী ধরনের প্রস্তুতি প্রয়োজন। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। একটি ছোট কিন্তু ব্যস্ত শহরে থাকত ৩০ বছর বয়সী একজন মানুষ, তার নাম আয়ান। সে ছিল পরিশ্রমী এবং স্বপ্নে ভরা একজন মানুষ। দিনে আয়ান একটি কোম্পানিতে সেলস পারসন হিসেবে কাজ করত, আর রাতে স্থানীয় একটি খাবারের বাজারে কর্ন ডগ বিক্রি করত। এই সব পরিশ্রম সে করত তার স্ত্রী ও ২ সন্তানের জন্য। আয়ান তার ছোট ব্যবসা বড় করতে চেয়েছিল, নতুন নতুন মেনু যোগ করতে চেয়েছিল, কিন্তু সময়ের অভাব, শারীরিক ক্লান্তি আর মানসিক চাপ তাকে পিছিয়ে দিচ্ছিল। সম্প্রতি সে একটি বড় দ্বিধার মুখে পড়ল। তার অফিসের কাজটি খুব চাপের হয়ে উঠছিল, আর সে ভাবতে শুরু করল চাকরি ছেড়ে পুরোপুরি ব্যবসায় মন দেওয়া যায় কিনা। কিন্তু ভয় ছিল, ব্যবসার আয় দিয়ে কি পরিবার চালানো সম্ভব হবে? এক রবিবার ছুটির দিন কাজে লাগিয়ে আয়ান তার পরিবারকে নিয়ে গ্রামে বাবা মায়ের সঙ্গে দেখা করতে গেল। কিছু সুন্দর সময় কাটানোর পর সে একা হাঁটতে বেরোল। সেখানে তার দেখা হলো মিস্টার হাসানের সঙ্গে। মিস্টার হাসান একজন স্থানীয় কৃষক। তিনি আগে অফিসে চাকরি করতেন, কিন্তু এখন পুরোপুরি নিজের ব্যবসার উপর নির্ভরশীল। তাকে দেখে আয়ান নতুন আশা পেল। আয়ান কাছে গিয়ে বলল, মাফ করবেন মিস্টার হাসান, আপনার সঙ্গে কি একটু কথা বলা যাবে? ডিম সংগ্রহে ব্যস্ত থাকা মিস্টার হাসান হাসি মুখে তাকে স্বাগত জানালেন। আয়ানের মুখের বিষণ্ণতা দেখে তিনি অবাক হলেন, কারণ আয়ান সাধারণত খুবই হাসিখুশি ছেলে। আয়ান তখন তার সব কথা খুলে বলল, চাকরির চাপ, ব্যবসার স্বপ্ন আর চাকরি ছাড়ার চিন্তা। সবকিছু মনোযোগ দিয়ে শোনার পর মিস্টার হাসান বললেন, আয়ান, চাকরি ছেড়ে পুরোপুরি ব্যবসায় আসার আগে 7টি গুরুত্বপূর্ণ বিষয় ভেবে দেখা দরকার। এই সিদ্ধান্ত কখনোই তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। আয়ান মন দিয়ে শুনতে লাগল। মিস্টার হাসান বললেন, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ছোট ছোট ধাপে এগোনো। অনেক নতুন উদ্যোক্তা অভিজ্ঞতা ছাড়াই বড় শুরু করে এবং ব্যর্থ হয়। এটা ঠিক পাইলট প্রশিক্ষণ ছাড়া প্লেন চালানোর মতো। তিনি উদাহরণ দিলেন, অনেকে বড় খামার বানায় কিন্তু একটাও মুরগি পালেনি, বড় ক্যাফে খোলে কিন্তু আগে ছোট পরিসরে বিক্রি পরীক্ষা করেনি, তাই 1 বছরের মধ্যেই অনেক ব্যবসা বন্ধ হয়ে যায়। আয়ান মাথা নেড়ে বলল, তাহলে আমার কি করা উচিত মিস্টার হাসান? মিস্টার হাসান উত্তর দিলেন, শুরুর জন্য ছোট করে শুরু করো। যদি একটুকু বিক্রি করতে পারো, 3টে চেষ্টা করো। সফল হলে 10টায় যাও। এতে ঝুঁকি কম থাকবে, অভিজ্ঞতা বাড়বে। তিনি আরও বললেন, দ্বিতীয় বিষয় হলো তোমার পার্শ্ব ব্যবসার আয়। যদি এই আয় তোমার পরিবারের খরচ মেটাতে পারে, সেটা ভালো লক্ষণ। তবে সবচেয়ে নিরাপদ সময় হলো যখন এই আয় পরিবারের প্রয়োজনের দ্বিগুণ হবে। এতে চাকরি ছাড়ার পরও আর্থিক নিরাপত্তা থাকবে। কিছুক্ষণ পর কফি নিয়ে তারা একটি গাছের ছায়ায় বসল। মিস্টার হাসান বললেন, তৃতীয় বিষয় হলো জরুরি সঞ্চয়। অন্তত 6 মাসের খরচ চালানোর মতো টাকা জমা থাকা উচিত। 1 বছরের হলে আরও ভালো। চতুর্থ বিষয় হলো ব্যবসা পরিচালনার দক্ষতা। শুধু ভালো পণ্য থাকলেই হবে না, মার্কেটিং, সময় নির্ধারণ, কাস্টমার বোঝা সব শিখতে হবে। তিনি আরও বললেন, পঞ্চম বিষয় হলো দৃঢ় সংকল্প। ব্যবসায় প্রতিযোগিতা থাকবে, বিক্রি কমবে, সমস্যা আসবে, সব কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ষষ্ঠ বিষয় হলো স্থিতিশীলতা। অন্তত 3 মাস, ভালো হলে 6 মাস ধরে তোমার ব্যবসার আয় স্থির থাকতে হবে। সপ্তম এবং শেষ বিষয় হলো ঝুঁকি বোঝা। বাজার, প্রতিযোগী আর সম্ভাব্য সমস্যাগুলো সম্পর্কে জানতে হবে, যাতে ক্ষতি কমানো যায়। মিস্টার হাসান জিজ্ঞেস করলেন, তাহলে আয়ান, তুমি কি চাকরি ছাড়তে প্রস্তুত? আয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার বলা 7টি বিষয়ে আমি ভালোভাবে ভাবব। এখনই সিদ্ধান্ত নিতে পারছি না। মিস্টার হাসান হাসলেন। তিনি বুঝতে পারলেন আয়ান সত্যিই শিক্ষা গ্রহণ করেছে। সেদিন সন্ধ্যায় আয়ান কৃতজ্ঞতার সঙ্গে মিস্টার হাসানকে ধন্যবাদ জানালো এবং শেখা বিষয়গুলো কাজে লাগানোর প্রতিশ্রুতি দিল। আয়ানের গল্প থেকে আমরা শিখলাম, জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনা, ধৈর্য এবং প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের গল্পে, স্রোতে ধরার সঙ্গেই।